ইসলাম ধর্মের 4 খলিফার ইতিহাস জেনে নেই। মক্কা ছিল তখন অন্ধকারাচ্ছন্ন যুগ। ধনী গরিবের পার্থক্য ছিল, ডাকাতির আহাজানি হতো যখন তখন, জিনা ব্যভিচার ছিল লোকদের কাছে গর্বের বিষয়। মোট কথা, মানুষের অধিকার ছিল না। সে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তৎকালীন মানুষগুলো খাঁটি সোনায় পরিণত হন। তার সান্নিধ্য পাওয়া সাহাবীদের মধ্যে ইসলামের 4 খলিফা ছিলেন সবার থেকে আলাদা। তাদের সঙ্গে কারও তুলনা হয় না। তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজির মৃত্যুর পর তারা 30 বছর মুসলিমদের নেতৃত্ব দিয়েছেন। তারা হলেন আবু বক্কর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা আবু বকর রদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। তিনি 2 বছরের বেশি সময় খেলাফাতের দায়িত্ব পালন করেন। তার জন্ম মক্কার কুরাইশ বংশে 573 খ্রিস্টাব্দে। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার। নবীজি ছিলেন তার জামাতা। তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর আব্বা। পুরুষদের মধ্যে মক্কায় প্রথমে তিনি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন। নবীজির সঙ্গে তিনি মদিনায় হিজরত করেন। নবীজিকে তিনি খুব ভালোবাসতেন, বন্ধু মনে করতেন। নবীজির অসুস্থতায় নামাজের ইমামতি করতেন। নবীজির মৃত্যুর পর তিনি সবার সম্মতিতে খলিফা নির্বাচিত হন। তার খেলাফতকাল ছিল 27 মাস বা 2 বছরের কিছু বেশি সময়। বুখারী হাদিস নাম্বার 6830। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু। উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বাবা খাত্তাব ছিলেন কুরাইশ বংশের বিখ্যাত লোক। মা হান্তামা ছিলেন গৃহিণী। তিনি শিক্ষিত ছিলেন, কবিতা লিখতেন, কুস্তিবিদ্যাও জানতেন। তার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ খুশি হন। সাহাবীরা সাহস পান। তার উদ্যোগে প্রথম মক্কায় প্রকাশ্যে নামাজ আদায় করা হয়। আবু বক্কর রাদিয়াল্লাহুর মৃত্যুর পর তিনি খলিফা নির্বাচিত হন। আবু বক্কর রাদিয়াল্লাহু মৃত্যুকালে বিশিষ্ট সাহাবীদের সঙ্গে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহুকে খলিফা বানান। পরে সব সাহাবীরা তা মেনে নেন। তারিখে তাবারি 2, 352-353, ইবনু সাদ তাবাকাতুল কুবরা 3, 199, 200। তার খেলাফতকাল ছিল 10 বছর 6 মাস 3 দিন। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু। তার জন্ম মক্কায় 576 খ্রিস্টাব্দে। তার বংশ পরক্রমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের স্বামী হবার গৌরব অর্জন করেন তিনি। তিনি ছিলেন অনেক দয়ালু সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু এর পর তিনি খলিফা নির্বাচিত হন। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকালে 6 জনের একটি মাজলিসে শুরা গঠন করেন। 6 জনই ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তারা নিজেদের মধ্যে পরামর্শ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানান। বুখারী হাদিস নাম্বার 3700। 11 বছর 11 মাস 4 দিন খিলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের চতুর্থ ও সর্বশেষ খলিফা। মক্কার কুরাইশ বংশে তার জন্ম 600 খ্রিস্টাব্দে। তিনি রাসূলুল্লাহ দোয়া করলে চাচা আবু তালেবের ছেলে ও তার জামাতা ছিলেন। তিনি নবীজির আদরের ধন ফাতিমা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছিলেন। নবীজির দৌহিত্র জান্নাতের সর্দার হাসান ও হুসেন রাদিয়াল্লাহু এর বাবা ছিলেন তিনি। বালকদের মধ্যে প্রথমে তিনি ইসলাম গ্রহণ করেন। নবীজি যখন মদিনায় হিজরত করেন তখন তাকে নিজের বিছানায় রেখে যান। তিনি ছিলেন সেরা বীরদের একজন। তিনি বীরত্বের সঙ্গে সব যুদ্ধে লড়াই করেন। পণ্ডিতও ছিলেন তিনি। উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত বরণের পর আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে খলিফা নির্বাচিত হন। 4 বছর 8 মাস 23 দিন তিনি দায়িত্ব পালন শেষে মারা যান। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, তাহলে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ পাব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ।